হ্যালো বন্ধুরা, বিজনেস স্ট্যাটিস্টিক্সের ক্লাস নং 5-এ সকল দর্শক বন্ধুকে আরও একবার শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর ক্লাস নং 5 করব। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব মিডিয়ান বা মধ্যক নিয়ে। তো প্রথমে আমরা দেখব ইন্ডিভিজুয়াল সিরিজ বা সিম্পল সিরিজের মিডিয়ান করার নিয়ম। তো এইখানে আমি কিছু সংখ্যা লিখলাম 5, 7, 0, 3, 1, 9, 11। এখন দেখো বন্ধুরা, এখানে মোট সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি মোট। অর্থাৎ এখানে n হচ্ছে 7, এর মানে হচ্ছে নাম্বার। অর্থাৎ এখানে মোট কতগুলো সংখ্যা আছে। এখন দেখো বন্ধুরা, ইন্ডিভিজুয়াল সিরিজ যেখানে কোনো প্রকার ফ্রিকোয়েন্সি দেয়া থাকে না, যেখানে শুধুমাত্র সংখ্যা দেয়া থাকে, কোনো প্রকার ফ্রিকোয়েন্সি দেয়া থাকে না। তো আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে ইন্ডিভিজুয়াল সিরিজে মিডিয়ান করার সূত্র হচ্ছে মিডিয়ান সমান সমান n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তবে আমি সেখানে বলেছিলাম যে মিডিয়ান করার পূর্বে তোমাকে সংখ্যাগুলিকে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে। তো প্রথমে আমি এগুলোকে সাজিয়ে নেব মানে ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। তো আমি এখানে লিখলাম অ্যারেঞ্জিং given data in ascending order। অর্থাৎ প্রদত্ত তথ্যগুলোকে বা ডাটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো বন্ধুরা, তথ্যকে সাজানোর দুটি নিয়ম আছে। একটি হচ্ছে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়, আর একটি হচ্ছে অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট। এখানে আমি সাজাবো অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়, প্রথমে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে। তো এখানে সব থেকে ছোট হচ্ছে 0, লিখলাম 0। তারপর হচ্ছে 1, এবারে 3, 0, 1, 3, তারপরে 5, তারপরে 7, 5, 7, তারপরে 9, এরপরে 11। এবার আমি এই সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ m সমান সমান, এখানে n হচ্ছে মোট কতগুলি সংখ্যা, এখানে মোট সংখ্যা হচ্ছে 7টি, অর্থাৎ 7 প্লাস সূত্রের 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 7 আর 1 যোগ করলে হয় 8 ভাগ 2 সমান সমান 4। এখানে কিন্তু এটা আছে লেখা যে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম আইটেম, অর্থাৎ এখানে কিন্তু চলে আসলো 4th আইটেম বা 4র্থতম আইটেম। এখন দেখো বন্ধুরা, এই যে আমি সাজালাম, এখানে 4 নম্বরে কোন সংখ্যাটি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ 4 নম্বরে রয়েছে 5। সুতরাং এখানে আমার এম হচ্ছে 5, এম মানে হচ্ছে মিডিয়ান, অর্থাৎ আমার এখানে মধ্যক হচ্ছে 5। এবার দেখো বন্ধুরা, যদি কোনো শিক্ষার্থী এখানে ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ মানের অর্ধক্রমে সাজায়, তাও কিন্তু অঙ্কটি সঠিক হবে। যেমন যদি আমি সাজাই এমন ডিসেন্ডিং অর্ডার, তবে হবে মানে বড় থেকে ছোট, প্রথমে আসবে 11, তারপরে
9, তারপরে 7, তারপরে 5, তারপরে 3, এরপরে 1 এবং অ্যাট লাস্ট 0। তো দেখো বন্ধুরা, এখানেও সূত্র একই হচ্ছে, চলে আসলো ফোর্থ আইটেম, অর্থাৎ 4 নাম্বার আইটেমটি। 1 2 3 4, এখানেও কিন্তু 4 এ 5ই হয়, অর্থাৎ এখানেও কিন্তু অ্যান্সার 5ই হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, তোমরা অ্যাজ ইউর উইশ যে কোনো একটি অর্ডারে সাজাতে পারো। তুমি চাইলে পারো মানে ঊর্ধ্বক্রমে, অথবা তুমি চাইলে পারো মানে অর্ধক্রমে সাজাতে। এখন দেখো বন্ধুরা, যদি এইখানে সংখ্যা থাকে জোড়, অর্থাৎ এখানে কিন্তু ছিল 7, যা একটি ওড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। কিন্তু যদি এখানে মোট সংখ্যা থাকে জোড় সংখ্যা, যেমন দেখো আমি এখানে লিখলাম 8 12 4 3 2 1 9 5 10 13, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে কিন্তু এন হচ্ছে 10, কারণ এখানে মোট সংখ্যা হচ্ছে 10। তো এই ক্ষেত্রেও কিন্তু তুমি এই একই সূত্র দ্বারা অঙ্কটি সমাধান করতে পারবা। তবে এইখানে অনেক শিক্ষকরা নতুন একটি সূত্র ইউজ করে, তো আমি দেখাবো যে তুমি কিভাবে এই মধ্যকগুলোকে এই এক সূত্রের মাধ্যমে সহজেই সমাধান করতে পারবা। এখন দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমে সাজাবো অ্যাসেন্ডিং অর্ডারে। তো আমি এখানে লিখবো অ্যারেঞ্জিং গিভেন ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। But if you want, then you can write it arranging given data in descending order as your wish, doesn't matter. তো আমি এখানে ইউজ করব অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ মানে ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। ছোট আছে 1, লিখলাম 1, এবার আছে 2 3, 1 2 3, then 4 5 8, then 9 10 and 12, at last 13। এখন দেখো বন্ধুরা, আমি এখানে উপরে লিখলাম না, তুমি অঙ্ক করার সময় উপরে এই লাইনটি লিখে নিও, অ্যারেঞ্জিং গিভেন ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, বাট ইউ ক্যান রাইট ইট অ্যারেঞ্জিং গিভেন ডাটা ইন ডিসেন্ডিং অর্ডার। তো এখন আমি এই সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ m সমান সমান n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তো আইটেম। তো এখানে n হচ্ছে মোট কতগুলো সংখ্যা আছে, এখানে মোট সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি, যা একটা ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা। এখন উপরে যোগ করে চলে আসে 11, 11 ভাগ 2 আইটেম, ভাগ করলে চলে আসে 5.5 তম আইটেম। এখন দেখো বন্ধুরা, এই ভাগটা একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যাচ্ছে 2 11-র মধ্যে 5 বার, 5 দুগুণে 10, থাকে 1, ভাগ শেষ, দশমিক দিলাম, শূন্য আনলাম, 5 দুগুণে 10 মিলে গেল। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু চলে আসলো 5.5 তম আইটেম। তো এইখানে তোমার যে কাজটি করতে হবে, যে যখন তুমি দেখবা যে সংখ্যাগুলি রয়েছে জোড়, অর্থাৎ মোট সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা বা জোড় সংখ্যা দেয়া আছে, তখন তুমি যদি এই সূত্রটি ইউজ করো, তখন তোমার অ্যান্সারে অবশ্যই এমন দশমিক দিয়ে একটি মান চলে আসবে।
তো এই ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলবো তুমি সেইভাবে ইউজ করবা, তো তুমি অবশ্যই এই অঙ্কের সমাধান করতে পারবা। এখানে আছে 5.5, তো আমি এখানে নিব ফিফথ প্লাস সিক্সথ আইটেম ডিভাইডেড বাই 2। আবার দেখো বন্ধুরা, আছে 5.5, নিব 5তম আইটেম আর নিব 6তম আইটেম। যদি এখানে থাকতো যে 6.5, তবে আমি নিতাম ষষ্ঠ আইটেম আর নিতাম সপ্তম আইটেম। যদি থাকতো 7.5, তবে আমি নিতাম সপ্তম আইটেম আর অষ্টম আইটেম, যোগ করে ভাগ দিব 2 দ্বারা। এখন দেখো বন্ধুরা, এখানে পঞ্চম আইটেম অর্থাৎ 1 2 3 4 5, পঞ্চম আইটেম হচ্ছে 5, লিখলাম 5 যোগ ষষ্ঠ আইটেম 1 2 3 4 5 6 8, লিখলাম 8 ভাগ হচ্ছে 2, যোগ করলাম 8 আর 5 চলে আসলো 13, ভাগ 2, ভাগ করলে চলে আসে 6.5। এটা হচ্ছে আমার মিডিয়ান। তো বন্ধুরা, এই হচ্ছে এই অঙ্কের সমাধান। একই সূত্রে তুমি যে কোনো অঙ্কের সমাধান করতে পারবা। তবে এই ক্ষেত্রে অন্যান্য ছাড়েরা যে সূত্রটি ইউজ করে আমি এখন সেটি দেখাবো। তো এইখানে তারা অন্যান্য ছাড়েরা সূত্র ইউজ করে যদি সংখ্যাগুলি মোট জোড় হয়, অর্থাৎ যদি n ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা হয়, তখন তারা এই সূত্রটি ইউজ করে n/2 তম আইটেম প্লাস n/2 প্লাস 1 তম আইটেম ডিভাইডেড বাই 2। এখন দেখো, এখানে n হচ্ছে 10, মোট সংখ্যা 10টি, লিখলাম 10 ভাগ 2 তম আইটেম প্লাস n হচ্ছে 10 ভাগ 2 প্লাস 1 তম আইটেম ভাগ 2। এখন দেখো বন্ধুরা, কাটাকাটি করলাম 5, তাহলে চলে আসে ফিফথ আইটেম প্লাস এখানে ফিফথ প্লাস 1 অর্থাৎ 5 আর 1 6, সিক্সথ আইটেম ভাগ 2। এখন দেখো বন্ধুরা, যদি তুমি এই নিয়ম ফলো করো তখনও কিন্তু তোমাকে অবশ্যই প্রথমে সংখ্যাগুলিকে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রমে। তাহলে দেখো, এখানে পঞ্চম নম্বরে আছে 5, লিখলাম 5 প্লাস ষষ্ঠ নম্বরে আছে 8, লিখলাম 8 ভাগ 2। তো আগে সে নিয়ম চলে আসলো, এখান থেকে 8 আর 5 13 ভাগ 2, তাহলে চলে আসে ভাগ করলে 6.5। এটা হচ্ছে আমার এম এর মান অর্থাৎ মধ্যক। তো দেখো বন্ধুরা, যদি কোনো শিক্ষার্থী চাও ওড নাম্বারের জন্য এবং ইভেন নাম্বারের জন্য ভিন্ন ভিন্ন সূত্র মনে রাখতে, তবে তুমি পারো। যদি সংখ্যাটি হয় বিজোড়, তখন তুমি সূত্র প্রয়োগ করবা এটি, আর যদি সংখ্যাটি হয় জোড়, তখন তুমি সূত্র প্রয়োগ করবা এই বড় সূত্রটি। তবে আমি তোমাকে বলবো যে তুমি এই সূত্র দ্বারা জোড় আর বিজোড় যা হোক তুমি অল টাইম এই সূত্রটি ইউজ করবা, তাহলে তোমার অঙ্কটি খুব সহজ হবে। তাহলে তোমাকে আর নতুন করে এই সূত্রটি মনে রাখতে হবে না। তো এইখানে শুধুমাত্র একটা বিষয় একটু আছে কনফিউশনে, সেটা হচ্ছে তোমার এইখানে চলে আসবে 5.5, এমন চলে আসলে তুমি নিবা, এখানে প্রথমে আছে 5, নিবা পঞ্চম আইটেমটি, সাথে যোগ করবা এই 5 এর পরের আইটেমটি, অর্থাৎ
ষষ্ঠ আইটেমটি ভাগ 2। যদি এখানে থাকে 8.5, তো তুমি এখানে নিবা অষ্টম আইটেমটি 8, সাথে যোগ করবা এর পরেরটি অর্থাৎ নবম আইটেমটি ভাগ 2। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা প্রত্যেকে এই সূত্র দ্বারা অঙ্কের সমাধান করতে পারবা। এখন আমরা দেখব যদি হয় ডিসক্রিট সিরিজ, তখন আমরা কিভাবে মিডিয়ান বের করব। বন্ধুরা, ডিসক্রিট সিরিজে আমরা জানি যে দেয়া থাকে ফ্রিকোয়েন্সি। তো এখানে আমি লিখলাম ভেরিয়েবল অ্যান্ড ফ্রিকোয়েন্সি 5, 10, 18, 22, 27, 30। এবার দেখবো ফ্রিকোয়েন্সি, প্রথমে 3, 7, 12, 13, 18, 2। তো দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ডিসক্রিট সিরিজ অর্থাৎ ভেরিয়েবল আর ফ্রিকোয়েন্সি, তখন তোমাকে মধ্যক বের করার সময় নতুন আরেকটি কলাম করতে হবে, অর্থাৎ তোমায় করতে হবে সিএফ সংক্ষেপে, অর্থাৎ যার ফুল মিনিং হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় বলতে গেলে কর্মযোজিত গণসংখ্যা, অর্থাৎ যে গণসংখ্যাটি ক্রমে ক্রমে যোজিত হয়ে অর্থাৎ যোগ হয়ে বৃদ্ধি পায়। প্রথমে আমি লিখলাম ভেরিয়েবল 5, ফ্রিকোয়েন্সি 3, এরপরে 10, ফ্রিকোয়েন্সি 7, 18, ফ্রিকোয়েন্সি 12, 22, ফ্রিকোয়েন্সি 13, 27, ফ্রিকোয়েন্সি 18, 30, ফ্রিকোয়েন্সি 2। তো মোট যোগ করলে চলে আসে 55। এটা হচ্ছে আমার এন, মোট ফ্রিকোয়েন্সি বা মোট সংখ্যা। এখন আমি করব সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রমে ক্রমে যোজিত হয়ে বৃদ্ধি পাবে গণসংখ্যা হবে। তো আমি লিখলাম 3 প্রথমে, কারণ এর পূর্বে কোনো সংখ্যা নাই, এটি প্রথম সংখ্যা 3। এবার হচ্ছে এই 7, এই 3 আর এই 7 যোগ করে দাও, তাহলে চলে আসে 10। এবার এই 10 আর এই 12 যোগ করে দাও, চলে আসে 22। এই 22 আর এই 13 যোগ করে দাও, চলে আসে 35। এই 35 এই 18 যোগ করে দাও, চলে আসে 53। এই 53 এই 2 চলে আসে 55। অর্থাৎ দেখো বন্ধুরা, শুধুমাত্র প্রথমে সংখ্যাটাই বসবে, কারণ এর পূর্বে কোনো সংখ্যা নাই। লিখলাম 3, এবারে এই 3 এই পরেরটি 7 যোগ করো 10, এই 10 পরেরটি 12 যোগ করো 22, এই 22 এই 13, 35, এই 35 যোগফল এই সাথে 18, 53, এই 53 এই 2 55। তো দেখো বন্ধুরা, এইখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে তুমি খুব সহজেই চাইলে বুঝতে পারবে যে তোমার এই সিএফ করাটি সঠিক হয়েছে কিনা। যদি এইখানে মোট যোগফল শেষে হয়, তবে তুমি বুঝবা যে তোমার অঙ্কটি সিএফ করা সঠিক। তো এখানে আমার মোট ছিল 55, এখানেও আসলো 55। এখন আমি সূত্র বসাবো। আমি বলেছিলাম যে আমি সব ক্ষেত্রেই একই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ আবার সেই সূত্র n+1 ডিভাইডেড বাই 2 তম আইটেম। প্রথম হচ্ছে এন এর মান, এখানে এন হচ্ছে মোট 55, কারণ এখানে মোট ফ্রিকোয়েন্সি সংখ্যা হচ্ছে 55, মোট গণসংখ্যা বা মোট লোক আছে 55 জন। লিখলাম 55, সাথে হচ্ছে +1 ভাগ 2 তম আইটেম, যোগ করে দিলাম 55 আর 1 56 ভাগ 2 তম আইটেম, ভাগ করে দাও, চলে আসে 28 আইটেম, অর্থাৎ 28তম সংখ্যাটি। এখন দেখো বন্ধুরা, এই যে 28তম সংখ্যা, তোমাকে এটি খুঁজতে হবে এই সিএফ এর মধ্যে। দেখো বন্ধুরা, এখানে প্রথমে আছে 3 জন পর্যন্ত, এরপরে আছে 10 জন পর্যন্ত, এরপরে আছে 22 জন পর্যন্ত। দেখো বন্ধুরা, এইটুক কিন্তু হচ্ছে 22 জন পর্যন্ত সংখ্যা, এরপরে আছে 35 পর্যন্ত, এবারে আছে এখানে আছে 53 পর্যন্ত সংখ্যা, আর এখানে আছে মোট 55 পর্যন্ত সংখ্যা। আমাকে দেখতে হবে যে এই 28 সংখ্যাটি বা কোন সারিতে আছে। তো দেখো বন্ধুরা, এইখানে আছে 22 পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু 28টি নেই।
এইখানে আছে 35 পর্যন্ত, অর্থাৎ এই 28 কিন্তু আছে এর মধ্যে, কারণ এখানে আছে 22 পর্যন্ত যা এর থেকে ছোট, আর এখানে আছে 35 পর্যন্ত অর্থাৎ যা এর থেকে অবশ্যই বড়, কারণ এই 35 এর মধ্যেই তো আছে 28, কিন্তু এখানে কিন্তু নেই, কারণ এখানে আছে শুধুমাত্র 22 পর্যন্ত। 22 এর পরে 23, 24 এগুলি কিন্তু এখানে নেই, এগুলি আছে এর মধ্যে, এই 35 এর মধ্যে। তো এই 35 হচ্ছে আমার মিডিয়ানের ক্লাস। এখন দেখো বন্ধুরা, এই 35 এর ভেরিয়েবল ছিল কত, হচ্ছে 22, তো এটা হচ্ছে আমার মিডিয়ান, তো লিখলাম 22। তো বন্ধুরা, আমি আশা করবো তুমি বুঝতে পেরেছো অঙ্কটি। তো এটিও কিন্তু একই রকম, যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ফ্রিকোয়েন্সি, তো ফার্স্ট অফ অল আমি বের করব সিএফ, তারপরে আমি ওই সূত্রটি প্রয়োগ করব, তারপরে আমি দেখব যে 28তম বা 25তম বা যা আসবে সেই সংখ্যাটি সিএফ এর মধ্যে, নট ফ্রিকোয়েন্সি। তোমায় দেখতে হবে সিএফ এর মধ্যে কোথায় আছে। তো এখানে আছে 22 পর্যন্ত, এরপরে ছিল 35, অর্থাৎ এই 28 কিন্তু আছে এই 35 এর মধ্যে, এটি কিন্তু 22 এর মধ্যে নেই, কারণ এখানে আছে শুধুমাত্র, কারণ এখানে আছে শুধুমাত্র 22 পর্যন্ত সংখ্যা, আমাদের দেখতে হবে 28 কোথায় আছে। তো 28 কিন্তু অবশ্যই আছে 22 এর পরে, অর্থাৎ এই কলামটিতে। তবে দেখো বন্ধুরা, যদি এখানে থাকতো এই কলামে 26, তবে কিন্তু এই কলামটি হতো না, কারণ আমার এখানে আছে 28 কিন্তু এখানে আছে 26 পর্যন্ত, সুতরাং এই কলামে হতো না। তখন আমি দেখতাম পরের সারিটি, তখন কিন্তু আর এই সারিতে হতো না, তখন আমি দেখতাম এর পরের সারিতে। কিন্তু যেহেতু এখানে আছে 35 পর্যন্ত, সুতরাং অবশ্যই কিন্তু এটি আছে, এই 28 আছে এই 35 এর মধ্যে, সুতরাং এই 35 সারির এক্স এর মান বা ভেরিয়েবলটি হবে আমার মিডিয়ান। তো বন্ধুরা, এবার আমি দেখব মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটি প্রশ্নপত্রে প্রায়শই আসে এবং আসবেই আসবে সেই কোশ্চেনটি, অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ান। তো চলো বন্ধুরা, দেখে নিই আমাদের লাস্ট পার্ট অফ দিস মিডিয়ান ক্লাস, কন্টিনিউয়াস সিরিজ। এবার আমরা দেখব কন্টিনিউয়াস সিরিজ। তো এইখানে অবশ্যই দেয়া থাকে ক্লাস আর দেয়া থাকবে ফ্রিকোয়েন্সি। তো দেখো বন্ধুরা, আমি একটি সহজ কথা বলি, যখনই মিডিয়ান করতে বলবে এবং যদি প্রশ্নপত্রে ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ থাকে, অর্থাৎ যেখানে ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, তখন তোমাকে সিএফটি বের করতেই হবে। অর্থাৎ যখন কোনো প্রশ্নপত্রে ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে এবং তোমাকে বের করতে বলবে মিডিয়ান, তখন তোমাকে অ্যান্সার করার সময় সিএফ এর একটি কলাম করতে হবে, অর্থাৎ তোমাকে করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো দেখো বন্ধুরা, আমি এখানে করলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রথমে লিখলাম ক্লাস 100 থেকে 110, ফ্রিকোয়েন্সি 5। এরপরে ক্লাস 110 থেকে 120, ফ্রিকোয়েন্সি 7। 120 থেকে 130, ফ্রিকোয়েন্সি 10। 130 থেকে 140, ফ্রিকোয়েন্সি 15। 140 থেকে 150, ফ্রিকোয়েন্সি 13। 150 থেকে 160, ফ্রিকোয়েন্সি 12 এবং 160 থেকে 170, ফ্রিকোয়েন্সি 8। এখন আমি করব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রথমে প্রথম সংখ্যাটি 5, এবার আমি এই 5 এই 7 যোগ করে দিব, চলে আসলো 12। এই 12 আর এই 10 চলে আসলো 22। এই 22 এই 15 যোগ করে দাও, চলে আসে 37। 37 আর 13 চলে আসে 50। 50 আর 12 চলে আসে 62। 62 আর 8 চলে আসে 70। এখন আমি দেখব এন এর মান। এন সমান সমান যোগ করো 5, 7 যোগ 10 যোগ 15 যোগ 13 যোগ 12 যোগ 8 চলে আসে 70। আমি বলেছিলাম যে যদি এই ফ্রিকোয়েন্সির যোগফল, দ্যাট মিনস এন এর মান এবং এই সিএফ এর শেষ সংখ্যাটি একই হয়, তবে তুমি মনে রেখো যে তোমার সিএফ করাটি সঠিক হয়েছে। এখন আমাকে মূল অঙ্কে আসতে হবে। প্রথমে আমি লিখব সাইজ অফ n/2 তম আইটেম। এখন দেখো বন্ধুরা, এন হচ্ছে 70, 70 ভাগ 2,
তম আইটেম। আমাকে এবার দেখতে হবে যে ভাগ করে দাও 35, 35তম আইটেম। এখন আমাকে দেখতে হবে যে এই 35 কোথায় আছে। আমি বলেছিলাম যে তোমাকে খুঁজতে হবে এই 35কে সিএফ এর মধ্যে। এখন দেখো বন্ধুরা, এইখানে আছে 22 পর্যন্ত আর এখানে আছে 37 পর্যন্ত। তা আমি দেখতেছি 35, অর্থাৎ এটি বলাই যায় যে এই 35 রয়েছে এই 37 এর মধ্যে। এখন দেখো বন্ধুরা, তুমি এখানে একটি চিহ্নিত করলাম, কারণ এই 35 আছে 37 এর মধ্যে। এবার দেখো বন্ধুরা, এই 37 এর মধ্যে আছে 35, অর্থাৎ এটি হচ্ছে আমার মিডিয়ানের ক্লাস। এখানে লিখে দিলাম সি, আর এটি হচ্ছে এফ এম। আমি আবারও বলতেছি, প্রথমে তোমাকে বের করতে হবে সাইজ অফ n/2তম আইটেম। তোমার যে সংখ্যাটি বের হবে তোমার সেটি খুঁজতে হবে এই সিএফ এর মধ্যে। এবার সেই সংখ্যাটির ক্লাসটি হবে সি এবং ফ্রিকোয়েন্সি হবে এফএম। এবং এই যে সংখ্যাটি 37 আছে এর পূর্বেরটি হবে পিসিএফ, অর্থাৎ প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 22 দিলাম। এখন আমি লিখলাম লাইস ইন দ্য ক্লাস, লাইস ইন দ্য ক্লাস, অর্থাৎ এই 35-এর ক্লাস কত আছে। এই 35-এর ক্লাস আছে 130 থেকে 140। দেখো বন্ধুরা, যদি এটি হতো ডিসক্রিট সিরিজ তখন কিন্তু এখানে একটি সংখ্যা দেয়া থাকতো এবং সেটি হতো আমার মিডিয়ান, কিন্তু এখানে তো কোনো সংখ্যা দেয়া নেই, এখানে দেয়া আছে একটি ক্লাস বা শ্রেণী ব্যবধান, সেহেতু আমি এইরকম সূত্র করে যাব। এখন আমি লিখলাম মূল সূত্র m সমান সমান l প্লাস n/2 তম আইটেম মাইনাস পিসিএফ ভাগ এফএম ইন্টু সি বা সিআই, যা লেখো। এখন প্রথমে হচ্ছে এল, এল মানে হচ্ছে লোয়ার ক্লাস, মানে সর্বনিম্ন সীমা। এখন দেখো বন্ধুরা, তাহলে প্রশ্ন হচ্ছে যে কার সর্বনিম্ন সীমা। আমাকে দেখতে হবে যে এই যে সাইজ অফ দা n/2তম আইটেম, এখানে চলে আসে 35 আইটেম। তো এই 35 রয়েছে এই সারিতে। এখন এর হচ্ছে ক্লাস 130 থেকে 140। তো এই যে মিডিয়ান ক্লাস, অর্থাৎ অবশ্যই কিন্তু মিডিয়ানটি আছে এই ক্লাসটির মধ্যে। এই যে ক্লাসটি, এর এল কোনটি বা লোয়ার ক্লাস কোনটি, এখানে রয়েছে 130 আর 140। তো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটি বা সর্বনিম্ন ক্লাস কোনটি, অবশ্যই 130। তো লিখলাম 130 প্লাস, এবার হচ্ছে n/2, আমি এটি বের করেছি এখান থেকে, সেটি হচ্ছে 35 মাইনাস, তুমি চাইলে এখানে করতে পারো, কিন্তু যেহেতু আমি এটুকু এখানেই বের করেছি চলে আসে 35, সেহেতু আমি এটুকু আর করলাম না। মাইনাস পিসিএফ, পিসিএফ হচ্ছে এই যে 35 যে সারিতে আছে সিএফ এর কলামে তার আগের সংখ্যাটি 22, অর্থাৎ প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা 22, লিখলাম 22 মাইনাস এফএম, এফএম হচ্ছে এই যে মিডিয়ান ক্লাস, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি, সেটি হচ্ছে 15 গুণ সিআই, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল, অর্থাৎ এই ক্লাসে কত করে ধরা হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আছে 100 থেকে 110, 110 থেকে 120, অর্থাৎ এখানে কিন্তু ব্যবধান হচ্ছে 10 করে, লিখলাম 10। তুমি চাইলে এখানে হেয়ার দিয়ে এই মানগুলিকে লিখতে পারো। হেয়ার এল সমান সমান 130, এফএম সমান সমান 15, পিসিএফ সমান সমান 22 এবং আর আছে কোনটা n/2 সমান সমান 35। এখন আমি
ক্যালকুলেশন করব। লিখলাম 130 প্লাস বিয়োগ করে দিলাম, তাহলে চলে আসে 13 ভাগ 15 গুণ 10। তো আমি এখন করব সরল। প্রথমে আমি করব ভাগ, অর্থাৎ 13 ভাগ 15 গুণ দিব 10, তাহলে চলে আসে 130 থাকলো প্লাস। এখন দেখো বন্ধুরা, ভাগ করলাম 13 ভাগ 15 গুণ 10, তাহলে চলে আসলো 8.6 সামথিং, দ্যাট মিনস 7 আসলো, কারণ এখানে চলে আসে 8.6, তাই আমি নিলাম এখানে 7, কারণ তারপরে আর অনেক সংখ্যা আছে। এখন আমি যোগ করে দিলাম, তাহলে চলে আসে 138.67। এটি হচ্ছে আমার মিডিয়ান। দেখো বন্ধুরা, এখানে ছিল 130 থেকে 140, এটি হচ্ছে আমার মিডিয়ান ক্লাস বা মধ্যকের শ্রেণী। আমি বলেছিলাম যে অবশ্যই মধ্যকটি আছে এই সংখ্যাগুলির মধ্যে। তো এখানে মধ্যক হচ্ছে 138.67, অর্থাৎ এই সংখ্যার মধ্যে আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ান। আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থী অঙ্কটি বুঝতে না পারো, তবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি আশা করব যে এর বাহিরে তোমার আর কিছু জানতে হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট কিছু মিডিয়ান আসতে পারে, যেমন আনইকুয়াল ক্লাস, যেখানে শ্রেণী ব্যবধান এক থাকে না, অর্থাৎ প্রথমে ধরো বেড়েছে 10 করে, তারপরে বাড়লো 20 করে, তারপরে বাড়লো 25 করে। এই ক্ষেত্রে তো যদি এখানে থাকে আনইকুয়াল ক্লাস, অর্থাৎ মনে করো প্রথমে বাড়লো 10, তারপরে বাড়লো 20, তারপরে বৃদ্ধি পেল 30 করে, এরপরে বৃদ্ধি পেল আবার 25 করে। তো এই ক্ষেত্রে সবকিছুই কিন্তু একই থাকবে, শুধু প্রশ্ন হচ্ছে এটা যে আমি এখানে কত নিব ক্লাস ইন্টারভেল, কারণ এখানে তো রয়েছে ভিন্ন ভিন্ন টাইপের ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান। তো এই ক্ষেত্রে তুমি মনে রেখো যে তোমাকে দেখতে হবে যে এই যে n/2 তম আইটেম আছে কোন সংখ্যার মধ্যে, সিএফ এর কলামে। এরপরে তোমায় দেখতে হবে যে এখানে মিডিয়ান ক্লাস কোনটা হবে এবং সেই মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল কত, অর্থাৎ এই মিডিয়ান ক্লাসে কত বৃদ্ধি পেয়েছে বা এইখানকার শ্রেণীব্যাপ্তি কত, তুমি সেটি নেবে এই সিআই হিসাবে বা ক্লাস ইন্টারভ্যাল হিসাবে, তাহলে তোমার অঙ্কটি মিলে যাবে। তো বন্ধুরা, আমি আশা করব তোমার অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের ক্লাস নং 5 এবং এই ক্লাসটি এখানে এন্ড হবে। তো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 6, যেখানে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করব মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর আরেকটি অন্যতম পার্ট, অর্থাৎ মোড বা প্রচুরক। তো বন্ধুরা, ক্লাস নং 6 অর্থাৎ মোডের যাবতীয় বিষয়গুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই।